নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম একদম ছোটও নয়, এরকম সাইজে কেটে নিয়েছি। এবার এটাকে রান্না করবো। কড়াতে বসিয়েছি তেলের মধ্যে আমি দেবো প্রথমে একটু হিং, তারপর ওতে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো। হালকা করে একটু ভেজে নেওয়ার পর ছোটো চামচে দেবো 1 চামচ রসুন বাটা। এটাকে ভালো একটু হালকা নেড়ে নেব। নেড়ে এবার ঢ্যাঁড়সগুলোকে সব দিয়ে দেবো। আমরা বাঙালিরা ঢ্যাঁড়স বলি, এটা ভিন্ডি, এটাকে ভিন্ডিও বলে, ঢ্যাঁড়সও বলে। এবার হাই ফ্লেম দিয়ে এটাকে আমি ভাজবো। এবার আমলার মতো দেবো নুন। এটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, কাঁচা লঙ্কা দেবো। আমলার মতো নুন দেবো, হলুদ, দেবো একটু কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, খেতেও খুব ভালো হয়, খুব চটপটা টাইপের। হাই ফ্লেম দিয়ে এটাকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। ভাজতে ভাজতে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যায়। তাও আমি এবার যেহেতু ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, একদম স্লো করে দেবো। করে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। 5 মিনিট, তাহলে ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে যাবে। 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল, নরম হয়ে গেল। এবার একটা আমি দেবো একটু ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো, খুব ছোটো করে, একদম ছোটো করে, দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নেবো। আর এটাকে চটপটা বানানোর জন্য দেবো একটু চাট মশলা, ওপর থেকে অল্প করে চাট মশলা, একটু চাট মশলা। হয়ে গেল ঢ্যাঁড়সের তরকারি। এটা কিন্তু আমি জল ইউজ করিনি, খেতে কিন্তু দারুণ হয়। গ্যাসের ফ্লেমটা দিলাম আমি বন্ধ করে, ওপর থেকে দেবো একটু অল্প করে ধনেপাতা ছড়িয়ে দেবো। এই অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুব চটপটা হয় এই তরকারিটা, আর খেতেও খুব ভালো, আর বাচ্চারা খুব পছন্দ করে তরকারিটা। আর বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল ঢ্যাঁড়সের তরকারি। হয়ে গেল টেস্টি চটপটা ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়স বা তরকারি, ভিন্ডির তরকারি। আপনারা একদিন এইভাবে রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।